নমস্কার প্রত্যেককে। শেয়ার বাজারের তরফ থেকে প্রত্যেক দাদা ভাই বন্ধু ও বোনেদের জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা, ছোটদের অনেক অনেক আশীর্বাদ। অনেকদিন পর আজকে গুগল মিটে লাইভ করছিলাম আমাদের মেম্বারদের সাথে। আজকে আর থাম্বনেল ক্রিয়েট করার আর সময় পেলাম না, আমি দিয়েছি না, তাহলে ডাইরেক্ট গুগল মিট করে দেওয়াই ভালো। যেগুলো আমাদের আছে মেম্বার আছে সেগুলোকে নিয়েই করা ভালো। ডাইরেক্ট কথা বলা হবে, অনেকদিন কথা বলা হয় না, ডাইরেক্ট কথা বলা হবে আর আপনাদের সঙ্গে আলোচনা করা হবে। মার্কেট খুলছে, তাই মার্কেট খুলছে 33 টাকা মাইনাস, মানে গায়ে খুলছে আর কি। আর এদিকে হিসাব নিকাশ কী হয়ে আছে, অ্যাপোলো টায়ার খুলছে 2 টাকা উপরে, এদিকে আরবিএনএল আরবিএনএল এন্ট্রি আছে এইখানটায়, অতএব আমাদেরকে দেখতে হবে এখন। আচ্ছা, আওয়াজ শোনা যাচ্ছে না? আওয়াজ পরিষ্কার তো? আপনারা এখানে লিখে দিতেও পারেন, চ্যাট বক্সে লিখতেও পারেন আর মুখেও বলতে পারেন। বলছি আমাদের ঠিক আছে তো, স্ক্রিন এবং আওয়াজ পরিষ্কার শোনা যাচ্ছে তো? হ্যাঁ স্যার, সব ঠিক আছে। আচ্ছা আচ্ছা। ভোট অবধি প্রচণ্ড ভোলাটাইল থাকবে মার্কেট। প্রফিট বুক করতে গেলেও মার্কেটে বুক করা যাবে না, লাগিয়ে রাখতে হবে। আর স্টপ লস যদি কেউ লাগায়, স্টপ লস তো লাগিয়ে রাখতে হবে, কোনো অসুবিধা নেই। যদি কিছু কারো জানা থাকে কোনো স্টক সম্বন্ধে আমাকে কিন্তু বলতে পারেন, কোনো অসুবিধা নেই। আজকে নিজেরাই আছি আমরা, নিজেদের মধ্যেই আলোচনা হবে, অতএব টেনশন নাই অত কিছু। 5 মিনিটের পরে অ্যাড হচ্ছে, এখন বেরোচ্ছে একটু। আচ্ছা ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। আচ্ছা হচ্ছে এখন 1 2 3 4 5 5 জনের ফান্ড অলরেডি আছে এখানে, কিন্তু আমি এন্ট্রি এখন নিচ্ছি না। আর এন্ট্রি নেওয়ার জন্য কেউ তাড়াহুড়ো করবেন না যে দাদা ফান্ড আছে এন্ট্রি নেন, এন্ট্রি নেন। একটু দেখে শুনে তারপরে এন্ট্রি নেবো। যদি আপনাদের কোনো জানার থাকে কোনো কিছু, কোনো স্টক সম্বন্ধে, আপনাদের নিজেদের যে হোল্ডিং আছে সেই হোল্ডিংয়ের স্টক সম্বন্ধে। আচ্ছা, কার কি হোল্ডিং হয়েছে বলুন দিকে আমাকে একবার, স্টকগুলো পাবো দেখি একবার আমি কী কন্ডিশন হয়ে আছে সব। আমি লাইভ জুড়াচ্ছি, অত টেলিগ্রামে কোনো মেসেজ দিলে আমি মেসেজ করতে পারবো না, কেননা এমনিতেই গুগল মিট হলে পরে মেশিন হ্যাং করে প্রচণ্ড। দেখতে পাচ্ছেন নিশ্চয়ই যে আমার এখানে এই চার্টটা খুলতে কত দেরি হলো। স্যার আমি বলবো। একদম। হ্যালো বলো বলো। স্যার, আরবার লিবা আছে, তারপরে কি? মতিসন, মতিসম আছে, অরো হ্যাঁ। ফার্মা। হ্যাঁ, কি দেখবো বলো এগুলো, কি দেখবো বলো? মতিসম তো এখন ওদের নিচে আছে এখনো। কি দেখবো বলো এগুলো, কি দেখবো? আর কি কিছু কি যোগ করার আছে এখন? এখন বের করার মতো এমন কিছু নাই গো। তোমার এমনি সব থেকে মানে কোয়ান্টিটি তো আমি ধরো এখানে নিয়ে রেখেছি কোয়ান্টিটি, মানে আমার এখানে। তুমি কি আলাদা ইয়ের জন্য বলছো, আলাদা কোনো প্ল্যাটফর্মে বলছো, না আমার এখানে বলছো? তাহলে একটা প্ল্যাটফর্ম একটা আছে, আপনাকে বলেছিলাম যে আরবার নিয়েছিলাম আপনি 500 পিস, সেটা কি করবো আমি কি বুঝতেই পারছি। কি নাম, কি নাম, কি নাম স্টকের? আর পাওয়ার। ও, আর পাওয়ার অতগুলো তুমি তাহলে নিয়ে রেখেছো, বেশ থাক না পড়ো। তোমার কি প্রফিট এসছে কি? আর পাওয়ার তো কি তোমার প্রফিটে না, এসছে? প্রফিটটা আসেনি, মানে বেশি লস চলছে? প্রফিটে আসেনি, এমনি বলতেছি এখন কি কিছু কোয়ান্টিটি অ্যাড। হ্যাঁ, না কোয়ান্টিটি, অনেক টাকা লস না চলছে না আর কি। কোয়ান্টিটি অ্যাড করবে না, কোয়ান্টিটি কোনো রকম অ্যাড হবে না এখন। এখন যেগুলো নিয়েছো সেইগুলো প্রফিট বুক। হবে না তো, না ওটাই না, জিজ্ঞেস করছি। এখন কোনো রকম কোয়ান্টিটি অ্যাড করবে না। তুমি যতই তুমি এখন দেখো, কোয়ান্টিটি অ্যাড করবে না। এখন শুধুমাত্র কখন বাড়ছে বাড়ুক, আর দিয়ে ভালো একটা প্রফিট নিয়ে তারপরে বেরোবে, তারপরে পোর্টফোলিও খালি করে নতুন করে আবার পোর্টফোলিও তৈরি হবে। এখন চেষ্টা করো পোর্টফোলিওগুলোকে খালি করার, নতুন করে কোনো কিছু অ্যাড করো না। আর স্যার, আর থেকে একটা লিভার ছিল 95, ওটা কি করবো? কিটা? ওয়েট করবো তো? কিটা? আরটেক, আপনি ও টিপিক্যাল। আরটেক আপনি লাইভে বলেছিলেন 95 কিনা যাবে, মানে আমি হ্যাঁ কিনেছিলাম আর কি একটা হ্যাঁ piece। তো আমার তো এখনো হোল্ড আছে ভাইটি। তোমরা তাও তো প্রফিট বুক করেছো, আমি তো প্রফিট বুক করতে মানে টার্গেট লাগিয়ে রেখেছিলাম, টার্গেট আমার নেয় নাই। আমার তো টোটাল সাড়ে ও আপনার হলো? আমার তো টোটাল 6,000 টাকা, আমার টোটাল 6,000 টাকা প্রফিট দেখিয়েছিল লাস্ট, আমি বুক করি নাই। হ্যাঁ। আমার এখনো ও সেভাবেই, তাহলে কোনো চিন্তা না, আমার আপনার আমার এখনো সেভাবেই পড়ে আছে। আপনার আছে যখন তাহলে তাহলে করে দিন। আমি আগের বারও তো দেখিয়েছি যে আমার এখনো পড়ে আছে, এই দেখো এখানে দেখাচ্ছি, দাও এই দেখো এইখানে আছে 143 পিস, যেটা লস চলছে 1211 টাকা।
আর এইখানে আছে এখনো তোমার 200 পিস, যার লাভ চলছে 445 টাকা। ও, তাহলে ঠিক আছে। তা আপনার আছে যখন আমারও আছে। ঠিক ভয় আছে। ভয় খেলে চলবে না, ভয় খেলে পরে মার্কেটে টিকে থাকতে পারবে না, বারবার করে বলছি, কোনো রকম ভয় খাবে না। যে যা বলছে বলুক, যে যা করছে করুক, নিজের নিজের ইয়েতে একরকম স্টিক থাকতে হবে নিজেকে একদম। না, ভয় নেই, আমি আমি জানি কি আমি একা ধরে রাখছি, হয়তো আর কেউ নেই। আর তুমি যদি একা ধরেও রাখো তার চিন্তাটা কোথায়? তোমার কি মনে হচ্ছে যে ভারতের মধ্যে এমন কিছু ঘটনা ঘটবে যেটা সহ্য করা যাবে না, সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে, এরকম মনে হচ্ছে কি? সেটা বলো দেখি। না না, একদম না। তা মনে যখন হচ্ছে তুমি নিশ্চিন্তে বসে থাকো, অত টেনশন নিয়ে কী লাভ আছে? যদি ভোটের রেজাল্ট যদি ঠিকঠাক চলে আসে, স্বপ্নেও ভাবতে পারবে না এই 5 বছরে কী অবস্থা হবে মার্কেটের। আমি বারবার করে বলছি, 2 বছর আগে থেকে বলছি, আবার আমি এখনও বলছি, কিন্তু একদম পুরো লাইভ, একদম পুরো ভয়েসে বলে দিচ্ছি পুরো। ভোটের রেজাল্ট যদি ঠিকঠাক হয়, তাহলে এই 5 বছরে কোম্পানিগুলো এমন অবস্থা হবে। আর আমাদের বেশিরভাগ স্টকই সব মিড ক্যাপ, মানে বেশিরভাগ মানে সবগুলোই মিড ক্যাপ আছে, কোনো কোনো তোমার ইয়ে আছে, লার্জ ক্যাপ একটাও নাই। অতএব আমরা যেহেতু 5%, 6%, 10% নিয়ে বুক করি, সেক্ষেত্রে আমাদের হয়তো কিছুটা লস আমরা বহন করতে পারি আমরা, কিন্তু যারা হোল্ড করতে পারবে না, এই এর মধ্যেই কিছু স্টক মাল্টিপ্লাই হয়ে যেতে পারে। এর মধ্যেই এই যে যে স্টকগুলো দেওয়া আছে বা সবাই হোল্ড করে রেখেছে, এর মধ্যেই কিছু স্টক মাল্টিপ্লাই হয়ে যেতে পারে এই এই আগামী 5 বছরের মধ্যে। কম ছিল বলে কম দিয়েছিলাম আর কি। হুম। হ্যাঁ। এনবিসিসি। হ্যাঁ। এনবিসিসি। হ্যাঁ, কী দেবো বলো? এমএসজি, এমএসজি 113। তখন টাকা কম ছিল বলে কম কম নিয়েছিলাম আর কি। এখন কিছু নেওয়া যাবে? এমএসজি এখন নিতে পারো, কিন্তু ওই প্রথম বললাম যে নিতে পারো, কিন্তু ভয় খেলে চলবে না। বাবা করে বলছে ভয় খেলে চলবে না, তুমি নিচ্ছ, নিয়ে ফিরে রেখে দাও। এর ট্রেন্ড কিন্তু ওই আছে, লং লং হিসেবে যদি আমি দেখি, এর ট্রেন্ড কিন্তু পজিটিভ, ট্রেন্ড কিন্তু উপরে, কিন্তু ভয় খেলে চলবে না। যদি ভয় খাও তাহলে নিও না। আপনি বললে আর কোনো ভয় নেই। আমি তো আপনি বলে বলছি দিলে তো, আর কোনো ভয় নেই। আমি তো বলছি, আমাকে তুমি আমাকে যদি বলেন যে দাদা আমি 2 লাখ টাকা দিচ্ছি, আমি ইনভেস্ট করে দেন, আমাকে আমি তুই আমাকে টাকা দিয়ে দাও, আমি আমার অ্যাকাউন্টে আমি দিয়ে আমি ইনভেস্ট করে দেবো, আমার কোনো ভয় নেই, ইনভেস্ট করে দেবো আমি। ঠিক আছে। যে সমস্ত স্টকগুলো হোল্ড হয়ে রাখা আছে, সেই স্টকগুলো যদি কেউ কিছু নাও দেখে, 2 বছর পরে এসে অ্যাপ খুলুক, 2 বছর পরে এসে তার ল্যাপটপ খুলুক, কম্পিউটার খুলুক, 2 বছর পরে দেখবে যে আমি কি কি গেন করলাম এখান থেকে। 2 বছর পরে সে দেখবে কি গেন করলো, মানে সে কি ইয়ে করছে। স্যার গুড মর্নিং। গুড মর্নিং, গুড মর্নিং। বলুন। হ্যালো হ্যাঁ, বলুন বলুন। স্যার বলছি, আপনি, হ্যাঁ আপনি যে যেগুলো দিয়েছিলেন মোটামুটি তো সবগুলোতেই ইনভেস্ট করে আছি। হুম। যা দিন যা পড়েছে মোটামুটি সব স্টকেই 10%-এর বেশি মাইনাস হয়ে বসে আছে। টোটাল তো টোটাল স্যার এখন কি ফান্ড অ্যাড করে কি সেগুলো অ্যাভারেজ করবো না নতুন স্টকে এন্ট্রি করব? আচ্ছা বলে দিই, বলছি আপনার টোটাল পোর্টফোলিও কত মাইনাস দেখাচ্ছে বলুন? টোটাল মাইনাস কত দেখাচ্ছে পোর্টফোলিও? টোটাল পোর্টফোলিও স্যার ও চাপ নেই, টোটাল পোর্টফোলিও 6% মাইনাস আছে, সেই জন্য চাপ নেই 6% মাত্র, আর আমার দেখুন 14% মাইনাস। 14%, আপনার তো ওভারঅল। সামনে। কোনো কিছু ব্যাপার না, কেন কেন বলি, আমার করোনার সময়ে আমার যখন হ্যাঁ হ্যাঁ। ইনভেস্ট করা ছিল, 40% থেকে থেকে প্রায় 50%-এর উপরে মাইনাস চলে এসেছিল। আমি কি করলাম, মার্কেট যখন রিকভারি করতে শুরু করলো, আমি অনেকবার বলেছি এই ঘটনাটা, রিকভারি করতে শুরু করলো, আমি কি করলাম, প্রত্যেকটা স্টককে 200-100 স্টক, মানে 200-100 টাকার লসে, কোনোটা 200-100 টাকা লাভে আমি বিক্রি করে বেরিয়ে গেলাম ভয়ে। তারপর থেকে মার্কেটের এমন অবস্থা আপনারা দেখেছেন নিশ্চয়ই, যে প্রত্যেকটা স্টক এখন ডবলের উপরে চলছে। তাহলে ওই কারণে বলছি, করোনার মতন তো অত রকম, করোনার মতন নিশ্চয়ই অত খারাপ অবস্থা এখন নাই। অতএব ওইভাবে মার্কেট নিশ্চয়ই পড়বেও না, আশা করা যায়, যদি কোনো রকম আপৎকালীন দুর্ঘটনা না ঘটে। অতএব টেনশন নিয়ে কোনো লাভ নাই, চুপচাপ বসে থাকুন, শুধু দেখে যান। যদি মনে হয় কোথাও ঘুরতে যাবেন, ঘুরে বেড়ান এখন। যদি মনে হয় হোল্ড করে রাখবেন, আপনি সুইং ট্রেডিং করবেন না, ইনভেস্টার আপনি একজন, যদি মনে হয় আপনি ইনভেস্ট করে রেখেছেন, ইনভেস্ট করে রাখুন। 1 বছর পরে দেখবেন, 2 বছর পরে দেখবেন যে এই স্টকগুলো কোন জায়গায় দাঁড়িয়ে আছে। না ভয়, বারবার করে বলছি, না ভয় স্যার, ভয় অ্যাকচুয়ালি খাবেন না, একদম ভয় একদমই খাবেন না। বলুন তো, আমার দুটো পোর্টফোলিও আছে, একটাতে আমি ইনভেস্ট করে রাখি, হ্যাঁ, একটাতে সুইং করি। ঠিক ঠিক, ভয় খাবেন না একদম। আর এখন এভারেজ কিছু করতে চান না, এভারেজ, কেননা মার্কেট তো ভোলাটাইল, যতদিন না ভোট শেষ হচ্ছে ততদিন মধ্যে হুম। মার্কেট প্রচণ্ড ভোলাটাইল থাকবে, কখনো উপরে কখনো নিচে। এবার নিচে নামতে লাগলেই তখন ভয় অটোমেটিক লাগবে, যে টাকা যেহেতু, এই টাকা পয়সার ব্যাপার, ভয় তো খাইটুকু লাগবেই। অতএব এখন এভারেজ করার দরকার নেই, কিছু দরকার নেই, সব দেখে যান। হুম। এখন হোল্ড করে রাখুন দরকার হলে।
এখন ক্যাপিটাল হোল্ড করে রাখুন, যখন দেখবেন মার্কেট আবার পজিটিভ শুরু হয়ে গেছে আচ্ছা। তখন আবার এন্ট্রি করবেন। এখন যেগুলো আছে সেইগুলো নজর রাখুন, প্রফিট নিয়ে নিয়ে বেরোনোর চেষ্টা আচ্ছা করুন। ঠিক আছে তাহলে এখন অনুপ চুপচাপ বসে আছে কি এবার? আর অনুপে তো প্রোফাইলে হেলিকপ্টারের ছবি দিয়ে রেখেছে। অনুপ চুপচাপ বসে আছে যে, লাইভ হলে তো তুমি লিখতেই থাকো, আজকে কিছু লিখছো না, কিছু বলছো না কি এবার? না স্যার এমনি চার্ট ভয়টাই লাগছে নাকি? না তুমি চুপচাপ বসে বসে দেখছো যে কি? দেখছি আমি বসতে। হ্যাঁ, না না স্যার, হোল্ড করে রেখেছি। আচ্ছা, ভয়টাই লাগছে না তো? না না স্যার, আচ্ছা, গৌরাঙ্গর বোধহয় এখানে কিছু আছে না, এই জেএসডব্লিউ স্টিল, এই গৌরাঙ্গর মানে গৌরাঙ্গর জন্য না, যাই হোক যারই আছে এই লেভেলে কেনা, তার জন্য কিন্তু আমাদের অরিন্দমদার আটকে আছে জেএসডব্লিউ স্টিলটা। কারণ আমি যদি বের করি তার দুজনেরই একসঙ্গে বেরিয়ে যাবে, ওই যে বের করতে পারছি না। আর অরিন্দমদা তখন ছিল পুরীতে, ওই পুরীতে যাওয়ার জন্য অরিন্দম ইয়ে বুক করতে পারে নাই, নাহলে অরিন্দমদার জেএসডব্লিউ স্টিল অনেকদিন আগেই বুক হয়ে যেত। এই 848-এ কার কেনা আছে গো? গৌরাঙ্গর বোধ হয় না? অরিন্দমদা এখন লাইভে আছেন না আমার নেই তো স্যার, না, তাহলে কার আছে 848 টাকায় কেনা আছে? কারো কারো একজনের কেনা আমার আছে, তো নেই স্যার, কারো একজনের কেনা আছে 848 টাকায়। আমরা তো প্রফিট নিয়ে বেরিয়ে গেছি। আচ্ছা, অরিন্দমদা যখন অরিন্দমদা যখন আবার এই লেভেলে পৌঁছাবে 843 845, জেএসডব্লিউ স্টিল কিন্তু বের করে দেবেন, প্রফিট বুক করে নেবেন আপনি। জেএসডব্লিউ স্টিলটা যখন আবার ওই লেভেলে পৌঁছাবে স্যার জেএসডব্লিউ স্টিল কি লং টার্মের জন্য হোল্ড করা যাবে? কোনটা কোনটা? জেএসডব্লিউ স্টিলটা, জেএসডব্লিউ স্টিল, জেএসডব্লিউ স্টিল। হ্যাঁ দেখি দাঁড়ান। লং টার্ম দেখতে গেলে আপনার কি করতে হবে? মান্থলি অ্যানালাইসিস করতে হবে। মান্থলি অ্যানালাইসিস করে দেখি কি হচ্ছে। হ্যাঁ স্যার, মোটামুটি 3-4 বছর 5 বছর নাকি ওটাকে সেল করে দিয়ে অন্য কোনো স্টকে ইনভেস্ট করবো? কিছুটা নামতে পারে হয়তো, মানে কিছুটা হয়তো নামতে পারে। মোটামুটি এই লেভেলে এখন তো এই লেভেলেই চলছে, আবার রিটেস্ট করছে সে 748 লেভেলে। এইখানে এসে যদি আবার রিভার্স করে গ্রিন ক্যান্ডেল বানায়, তাহলে আবার নতুন করে এন্ট্রি হতে পারে। এখন নতুন এন্ট্রি না নয় হলো। আর আপনার কি আগে থেকে নাম আছে কি? হ্যাঁ আমার আগে থেকে নেওয়া আছে। আমার এখন ওই 3% মতন লসে চলছে, তো আমি সেটাকে ভাবছি লং টার্মে হোল্ড করবো আর কি। আমি সুইং করবো না এটাতে, জেএসডব্লিউ স্টিলে। আচ্ছা আচ্ছা, তারপর আপনি বের করে দেবেন। তো ওখানে স্টক প্রচুর আছে, অত মানে একটি স্টকের উপর অত মায়া দেওয়া করে বসে থেকে লাভ নাই, প্রচুর স্টক পেয়ে যাবেন। আর স্যার আরেকটা জিনিস বলছি, আমার না লং টার্মের যে পোর্টফোলিওটা আছে আপনাকে একটা স্ক্রিনশট পাঠাবো, ঠিক আছে? আপনি একবার দেখে বলবেন তো, মানে ঠিক আছে। কতদিন হোল্ড করা যাবে বা কোন স্টকগুলো সেল করে দিয়ে নতুন স্টকে এন্ট্রি নেওয়া যাবে, ঠিক ঠিক, একবার আমাকে একটু গাইড করে দেবেন। শনিবারই আপনি পাঠাতে পারতেন, আমি রবিবারে দেখে আপনাকে বলে দিতে পারতাম। ঠিক আছে স্যার, নেক্সট রবিবারে পাঠাবো, তাহলে অসুবিধা নেই। শনিবার পাঠিয়ে দেবেন, শনিবারে। সব জায়গায় দরকার হলে শুক্রবারে আচ্ছা রাত্রেবেলায়, স্ক্রিনশটলে পাঠিয়ে দেবো। হ্যাঁ শুক্রবারে রাত্রেবেলায় পাঠিয়ে দেবেন, শনিবার বা রবিবারে দেখে আমি আপনাকে জানিয়ে দেবো। কিন্তু সেইখানে যেন আমি বুঝতে পারি যে আপনার বাইং প্রাইস এত, আচ্ছা। মানে এভারেজ প্রাইস এত বাইং আর এত কোয়ান্টিটি, সেটা যেন বুঝতে পারি। হ্যাঁ 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 সব সব আমি ডিটেলসে স্ক্রিনশট তুলে পাঠাবো। ঠিক ঠিক আছে। অনুপ আমাকে তুমি মুখে বলে দিও। অনুপ, তুমি আমাকে মুখে বলে দিও, তুমি আমাকে লিখে দিচ্ছ, কারণ এখানে লাইভ চলছে। এসিসি ওইটা কি? হ্যাঁ ওইটাই, ওই জন্য চারটা আমি খুললাম, দাঁড়াও ওই জন্য দেখছি আমি। কি করবে বলো, এটা কি নিতে চাইছো? বাইং পজিশন না সেল পজিশন ইন্টারনেটে বলো। বাইং পজিশন। বাইং পজিশন বানাবে। 5 মিনিটের চার্ট দেখছো, আমি দেখে নিই একবার 15 মিনিটের চার্ট। 15 মিনিটের চার্টে 5 আর 15 দেখি। আমি 15 মিনিটের চার্টে অ্যানালিসিসটা করে নিই একবার। 15 মিনিটের চার্টে এখন নিচ দিক থেকে দেখাচ্ছে ওর, এখান থেকে দেখাচ্ছে বাইং প্রেশার, এখান থেকে বাইং, সাপোর্ট থেকে উঠলো স্যার ওটা। হ্যাঁ এখান থেকে দেখাচ্ছে বাইং পজিশন দেখাচ্ছে। যদি এই লেভেল যদি ভেঙে দেয় কোনো কারণে নিচের দিকে, তাহলে সেল পজিশন বাড়ানো যেতে পারে। কতটা বাড়াতে পারো? এই অবধি প্রফিটের জন্য নেওয়া যেতে পারে, এতটা প্রফিটের জন্য নেওয়া যেতে পারে। আর যদি উপর দিকে যদি ছুটতে লাগে, যদি উপর দিকে যেতে লাগে, তাহলে মোটামুটি এইটার উপরে গ্যাপ ফিল করলে আবার রেজিস্ট্যান্স পেয়ে যাবে। অতএব শিওর আমি নিতে পারি তখন এইখানটায়, এর উপরে গেলে তখন আমি শিওর নিতে পারি। এবার আমি দেখে নেবো 5 মিনিটের হিসাবটা এখন এরকম দাঁড়ালো। সেল সাইডে যদি চলে আসে এটার নিচে, তাহলে সেল পজিশন বানাতে পারো। বাইং পজিশন এইটার উপর ছাড়া নিও না, কেন যদি তুমি এই ফার্স্ট ক্যান্ডেলের উপরে নিয়ে নাও,
তাহলে কিন্তু এইটুকু যেতে পারে, তার বেশি যাওয়ার ক্ষমতা নাই, চট করে যেতে পারবে না, কারণ যেহেতু গ্যাপ করে রেখেছে। এইখানে একটা রেজিস্ট্যান্স পেয়ে যাবে ও। অতএব বাই প্রপার বাই হবে তোমার এইখানের উপরে, এর উপরে। তবে সেল সাইডই ভালো, যেটা চার্ট যেটা দেখাচ্ছে তাতে চার্ট হিসাবে সেল সাইডে গেলেই ও ভালো প্রফিট দেবে, এক চান্সে এখানে চলে আসবে নিচে। যে কোনো বারবার করে বলছি, ওই এসএল আর টার্গেট কি দেখায়? হজ বড় 0.5%, 0.5% এসএল আর 0.7% এসএল, টার্গেট, 0.5% এসএল আর 0.7% টার্গেট। ঠিক আছে। অনেক সময় প্রফিট দেখে বুক করতে গিয়ে তখন আমরা নিচে নেমে যাই, মানে হ্যাঁ টার্গেট আর এসএলটা সেট করার জন্য। হ্যাঁ, ধানে যদি করো, ধানে তোমার ট্রেলিং স্টপ লস আছে, কোনো চিন্তা নেই, ট্রেলিং স্টপ লস লাগিয়ে দেবে। ঠিক আছে, থ্যাংক ইউ। আর সব সময় বারবার করে বলেছি যে কিছু স্টক তুমি নিয়ে নাও, যেমন আমি আইটিসি বাদ দিয়ে দিয়েছি, এখন আমার কাছ থেকে আইটিসি বাদ দিয়ে দিয়েছি, এখন রেখেছি কি টাটা স্টিল, আইসিআইসিআই ব্যাংক, টাটা পাওয়ার, এসবিআই, টাটা মোটর আর হিন্দালকো। এই 1 2 3 4 5 6টা স্টক এখন আমার কাছে আছে ইন্টারডে করার জন্য। আমি যত দিন যাবে ধীরে ধীরে একটা একটা করে বাদ দিতে থাকবো, বাদ দিয়ে 3টেতে দাঁড় করাবো, শেষ পর্যন্ত 2 থেকে 3 বছর পর 1টা থেকে 2টোতে দাঁড় করাবো। আপাতত আমার যেটা পজিটিভ হয়েছে আইসিআইসিআই ব্যাংক, সেইটা থেকে আমার মোটামুটি প্রতিদিনই প্রফিট দিয়েছে, শুধুমাত্র একদিনই লস দিয়েছে, বাকি প্রতিদিনই প্রফিট দিয়েছে আইসিআইসিআই ব্যাংকে। অতএব এটার প্রতি আমার একটু মোহটা বেশি আছে। যেমন কালকে আমি অ্যানালাইসিস করে রেখেছিলাম, এই দেখো এই লেভেলগুলো দেখে রাখতে পারো। বাইং সাইডে টাটা স্টিল, উপরে এইখানে আমাদের বাইং ছিল, রিটেস্ট করলো, এর উপরে আমাদের বাইং আমরা যেতে পারি। কিন্তু সেই বাইংটা আমরা যাবো কোথায়? যেহেতু রেড ক্যান্ডেলটা বড়, রেড ক্যান্ডেলের 50%-এর উপরে মুখ দিলে বেরিয়ে আমরা এগোতে পারি। এখানে ধরলাম লাইন, এখানে লাইন ধরলাম, 50% হচ্ছে এইটার উপরে, এইটা হচ্ছে 50%, এইটা আমি এইখানটা এইটা করে দিই 50%। এর উপরে মার্কেট যখনই যাবে, মানে একটু বার করে দিই, এইটার উপরে মার্কেট গেলে আমরা বাই করবো একদম টাটা স্টিল। এই হিসাব কালকে এই অ্যানালাইসিসগুলো করে করে মেয়েকে আমি দেখিয়েছিলাম। মেয়ে আজ থেকে ট্রেড শুরু করছে নিজে। আইসিআইসিআই ব্যাংক এইটা ছিল হিসাব নিকাশ, এইটা তো এইখানে সাপোর্ট জোন, এই পুরো রেজিস্ট্যান্স জোন, এখন জোনের মধ্যে ট্রেড করছে, এখন একটা রিস্কি থাকবে। আর যেহেতু আগের দিনকে এই একটা বড় জোন তৈরি করেছিল, অতএব এই জোনে কোনো রকম ট্রেড করা না করাই ভালো। টাটা পাওয়ার অলরেডি এখান থেকে সাপোর্ট নিয়ে নিল, সাপোর্ট নিয়ে এখন চলছে উপরের দিকে। এইখানে যদি সাপোর্ট নিতে শুরু করে, নেক্সট মুভ হবে এখানে এসবিআইএন অনেক বড় রেঞ্জ। তবে এখনকার যা হিসাব নিকাশ দেখাচ্ছে, ইন্টারডে স্ট্র্যাটেজি অনুযায়ী যেটা দেখাচ্ছে, সেল সাইডে আসার চান্সটা বেশি এখন, যেভাবে বানিয়েছে আর কি, তাতে একটু বড় করিয়ে দেয়। হ্যাঁ, এই সেল সাইডে আসার চান্সটা বেশি। সেল সাইডে যদি চলে আসে এসবিআই, তাহলে আমরা সেল করবো কোন জায়গায়? এরকম জায়গায় আমরা সেল করতে পারি। সব কিন্তু ইন্টারডে, এগুলো কিন্তু সব ইন্টারডে, এর নিচে আমরা সেল করতে পারি। টাটা মোটর অলরেডি এখান থেকে সাপোর্ট নিল, সাপোর্ট নিয়ে অলরেডি একটা টার্গেট আমাদের কমপ্লিট করে দিল। যেহেতু 5 মিনিটের আমরা অপেক্ষা করবো, সেই কারণে এই ট্রেড আমরা নেবো না। এখান থেকে আমার সেল ট্রেড ছিল, এখানে একদম মাত্র প্রফিট, মানে কত টাকা? এখান থেকে যদি সেল করি আমরা 956 থেকে 48, 47, 48, 50, 52, 54, 9 টাকা অলরেডি প্রফিট আমাদের দিয়ে দিয়েছে। এ সেল সাইডে চলে এসছে হিন্দালকো। যদি এই ক্যান্ডেলের অর্ধেক থেকে ঘুরে চলে আসে, তাহলে আবার সেল সাইডে কিন্তু এ দিয়ে দেবে। এর অর্ধেক কতটা? মোটামুটি আমি এটা ধরলাম, একটু পরে ধরলাম, এইখান থেকে গিয়ে যদি রিভার্স করে চলে আসে, তাহলে আমাদের আবার সেল তৈরি, আমরা এখানে আবার সেল এন্ট্রি নিতে পারি, এখানে আমাদের সেল এন্ট্রি হবে। বাস এই কটাই অ্যানালাইসিস। তবে নিফটি 15 মিনিটের চার্ট যেটা দেখাচ্ছে, অলরেডি এখন প্রায় কাছাকাছি সাপোর্টের কাছে ট্রেড করছে। এইখান থেকে সাপোর্ট ব্রেক করলে আরও নিচে আসবে, সাপোর্ট যদি ব্রেক না করে তাহলে হয়তো উপর দিকে আবার একটা মুভ দিতে পারে। স্যার আরেকটা কোশ্চেন ছিল স্যার, আপনি নিফটিতে যে সুইং করেন না, নিফটি সুইং ব্যাপারটা কি একটুখানি বলবেন? আচ্ছা, নিফটি সুইং দেখবেন স্ট্র্যাটেজি আমাদের দেওয়া আছে। 1 ঘন্টার চার্ট আপনাকে দেখতে হবে, এবং 1 ঘন্টার চার্ট দেখে আপনি যদি চার্ট রিডিং করতে পারেন, সেখানে আপনাকে এন্ট্রি নিতে হবে। যে প্রাইস অ্যাকশন আমি এখন যেভাবে প্রাইস অ্যাকশন আপনাদেরকে দেখিয়েছি, যে উপর নিচে, যখনই ও উপর দিকে মুভ দিতে শুরু করবে, 3টে সুইং ওকে বানাতে হবে। নিচ দিক থেকে যখনই আসবে, পরপর 3টে সুইং বানাবে। 3 নম্বর সুইংয়ে যখনই আপনি বুঝতে পারলেন হ্যাঁ 3 নম্বর সুইং কমপ্লিট হলো, আপনি সেই সুইংয়ের উপরে আপনি এন্ট্রি নিয়ে নেবেন, আর সেই সুইংয়ের নিচে স্টপ লস। মোটামুটি স্টপ লস কিন্তু তাতে
1500 থেকে 2500 টাকা মতো কিন্তু স্টপ লস হবে, কিন্তু স্টপ লস হবে 1500 থেকে 2500, প্রফিট হতে পারে কিন্তু 8,000, 10,000, 20,000, 40,000, 50,000 টাকা অবধি প্রফিট হতে পারে, যেটা আমি এই 3 মাস আগে আপনাদেরকে একবার দেখালাম। ওই ওদের কথা শুনে বের করে দিলাম, কিন্তু না বের করলে আমার 2 লটে প্রচুর টাকা প্রফিট হতো। আর যেহেতু অপশান আমি এখন করবো না, প্রতিজ্ঞা করেছি বলে আমি এখন কিছু করছিও না ইচ্ছা করে, হলো না, এটাই সমস্যা। স্যার অপশন না স্যার, আপনি আপনি এসে একটা কিনেছিলেন না একদম সেই জানুয়ারি অবধি, মানে পজিশন তৈরি করে, আমি সেই জিনিসটা জানতে চাইছি। অপশন বলছি না, মানে এটা শুধু অপশনই তো, এটা তো অপশনই তো, এটা অপশনই সুইংটা তো অপশনেরই সুইং। ও আমি জানি না। বুঝতে আচ্ছা পারলেন? আচ্ছা আচ্ছা। এইটা তো অপশনেরই সুইং, আমি দেখাচ্ছি দাঁড়ান। নিফটি, এই যে নিফটি 50 ইন্ডেক্স খুললাম, হ্যাঁ আমি এক ঘন্টার অ্যানালাইসিস করবো। 1 ঘন্টার চার্টে এখন কি দেখাচ্ছে? 1 ঘন্টার চার্টে এখন ডাউন ট্রেন্ডে দেখাচ্ছে, দেখুন এইখান থেকে ডাউন দেখাচ্ছে। অতএব এইখানে আমাদের কোনো রকম এখন এন্ট্রি নিয়ে চলবে না। এন্ট্রিটা হবে কীরকম? নিচ দিক থেকে 3টে সুইং বানাবে। দাঁড়ান, এটা নিয়ে একবার কোথায় গেল? স্যার এবারে আপনি ওই রকম করলেন, আমাকে একবার বলবেন, হ্যাঁ আমি একবার জাস্ট দেখবো, মানে আমি করি না কোনোদিন, ঠিক এমনি জাস্ট আছে। আমার ইচ্ছে আছে একবার এক্সপিরিয়েন্স করার এটা। আচ্ছা আচ্ছা, কিন্তু যেহেতু স্টপ লসের ভাগটা অনেক বেশি থাকে বলে আমি যেটা কাউকে বলি না। স্টপ লসটা অনেক বেশি পরিমাণ মানে ঠিক আছে, বাস ওয়ান টাইম রিস্ক আর কি, মানে প্রিমিয়াম ডিকে হয় না, সমস্যা তো এখানে। প্রিমিয়াম ডিকে যদি না হতো তাহলে তো কোনো ব্যাপারই ছিল না। এই দেখুন, এবার এইটা দেখাচ্ছি আমি, 3বার সুইং হবে। এইখান থেকে আপনি বুঝতে পারলেন, একবার গেল, একটা সুইং ক্রিয়েট করলো এখানে, এই গেল, এইখানে 2খানা সুইং ক্রিয়েট করলো, আবার এইভাবে এলো, 3খানা সুইং ক্রিয়েট করলো। আমি একটা ছবিটাকে দেখালাম, 3টে সুইং বুঝতে পারছেন, কিন্তু 1টা 2টো 3টে, এই 3টে যে সুইং আপনাকে দেখালো, এই সুইংগুলো যেন পরপর উপরে থাকতে হবে। এই সুইংয়ে থেকে এ উপরে থাকতে হবে, এর উপরে এ থাকতে হবে, কিন্তু যেভাবে বানাক না কেন। এবার 3 নম্বর সুইং যে হলো, যদি দেখেন যে এখান থেকে একটা হ্যামার বানাচ্ছে বা এখানে কোনো বুলিশ ক্যান্ডেল বানাচ্ছে, আপনি কি করবেন? এই সুইংয়ের নিচে স্টপ লস রাখবেন, মানে এইটা নিচে স্টপ লস রাখবেন, আর এইখানে যে বুলিশ ক্যান্ডেল বানালো সেইখানে আপনি এন্ট্রি নেবেন, দিয়ে ছেড়ে রেখে দেবেন। ও যত উঠবে আপনি স্টপ লসটা টেল করে চলুন। আচ্ছা স্যার, ও অত চার্ট অ্যানালিসিস স্যার আপনার মতন তো করতে পারবো না। আপনি শুধু বলে দেবেন যে এন্ট্রি হলে এখানে হতে পারে, ব্যাস আমি এন্ট্রি নিয়ে নেবো, চোখ বন্ধ করে আপনার উপর ভরসা করে, ব্যাস। আচ্ছা, সেইটা ভিডিওটা আপনারা দেখবেন। আর মধ্যেখানে সকাল থেকে কারেন্ট ছিল না, এই কারেন্ট না থাকার জন্য, হঠাৎ করে নেট চলে যাওয়ার জন্য আমাদের লিঙ্কটা কেটে গেল। তারপরে আমি আবার ভিডিওটা এখন বানাচ্ছি। এখন বাজলো 12টা, এখন বাজলো পুরো 12টা, 18 তারিখ আজকে। এখানে দেখুন মার্কেট মুড ইন্ডেক্স যেটা দেখাচ্ছে, যেটা বারবার করে বলি আমি, যে যখন এক্সট্রিম ফেয়ার এরকম জোনে আসবে তখন আপনাদের ক্যাপিটাল ইনভেস্ট করতে হবে, যখন এখানে আসবে তখন আমাদের সেল করে বেরোতে হবে। একবার এখানে 20-তে এসেছিল, আপনারা যারা জানেন, আমার সঙ্গে জুড়ে আছেন তারা জানবেন, আমি বলেছিলাম 20-তে এসছে, মানে এখন ইনভেস্ট করার সঠিক সময়। সব থেকে ভালো হবে যদি 10-এ আসতো, তবে কিন্তু 20-তে এসেছিলো, এটা কিন্তু কম নয়, এইরকম জায়গায় এসেছিলো 20-তে। মার্কেট এখন ফেয়ারে, আবার এক্সট্রিম ফেয়ারে আসতে পারে, ফেয়ারে যেতে পারে, আস্তে আস্তে গ্রিড, তারপর এক্সট্রিম গ্রিডে আমাদেরকে কিন্তু সেল করে বেরোতে হবে। আমাদের পোর্টফোলিও মোটামুটি এখন মাইনাসই আছে। আমার দেখাচ্ছে বোধহয় 15% না 16%, দেখে নিই একবার। এখানে 15.64, 15% মাইনাস, কারো 7%, কারো 10%, এরকম হয়ে আছে পোর্টফোলিও সবারই। আপনাদের হয়তো এখনও অনেকের পোর্টফোলিও মাইনাস থাকবে। বারবার করে বলছি, পোর্টফোলিও মাইনাস থাকলেও ভয় খাবেন না, কেননা এই সময় যদি আপনারা স্টক বের করে দেন ভয়ে, সেই স্টককে কিন্তু আর 1 মাস পর 2 মাস পর নিতে পারবেন না, কেন মার্কেট এমন পরিমাণ মুভ কিন্তু দেবে। আমি অনেকদিন থেকেই বলে আসছি, একই কথাই বলছি আমি, কোনো রকম ভয় খাবেন না, কোনো রকম মানে নিশ্চিতভাবে বসে থাকুন। ভোটের রেজাল্ট যদি ভালো হয়, এখন ভোট বলে অনেক আপ ডাউন হচ্ছে, ভোলাটাইল বাজার। ভোট যদি ঠিকঠাক হয়, রেজাল্ট যদি ভালো হয়, আগামী 5 বছরে যে টাকাটা ইনকাম করবেন সেই টাকাটা কিন্তু কোথাও ব্যাংক বলুন, পোস্ট অফিস বলুন, কোথাও কিন্তু দেবে না। বারবার করে আমি বলে দিই, লাইভ মার্কেটে সবাইকে আমি বলি একই কথা, কারণ আমাদের ভারতের এমন কিছু কন্ডিশন খারাপ না যাতে মার্কেটে ধস নামতে পারে, বিশাল অবস্থা খারাপ হতে পারে, যেটুকু আমার ধারণা বা আমি যেটুকু বিশ্বাসও করি আর কি। আপনারা হয়তো অনেকে আমার সঙ্গে একমত হবেন, আবার অনেকে নাও হতে পারেন। আমি আমার মতকে এখানে প্রকাশ করছি। অতএব যার যা হোল্ডিং আছে, পেনি স্টক হলে বলতে পারবো না, যদি মিড ক্যাপ বলুন, লার্জ ক্যাপ বলুন, স্মল ক্যাপ বলুন, যদি থাকে ভালো স্টক থাকে, যদি ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, চার্ট অ্যানালাইসিস করে যদি নিয়ে রেখেছেন,
চোখ বন্ধ করে নিয়ে রেখে দেন, ভালো আপনাকে পয়সা দিয়ে যাবে। ও আজকে লাইভ মার্কেট আলোচনাটা আপনারা শুনবেন, তার সঙ্গে সঙ্গে আমি কিছু ইন্টারডে অ্যানালাইসিস করে আমি এখানে দেখিয়েছিলাম। ইন্টারডে স্টক আমি কি বলেছি সবাইকে, যে যারা যারা ইন্টারডে করবেন মনে করছেন তারা প্রথমে 10খানা স্টক বেছে নেন। সেই 10খানা স্টক থেকে ধীরে ধীরে আস্তে আস্তে কমিয়ে 6টাতে নিয়ে আসুন, কমিয়ে 5টাতে নিয়ে আসুন, 4টেতে নিয়ে আসুন, 3টেতে নিয়ে আসুন, 2টোতে নিয়ে আসুন, এইভাবে কমিয়ে নিয়ে আসুন। আমার এখানে স্টক ছিল 7টা, আমি এই মাসে একটা স্টক বের করে দিয়েছি, বের করে এখন 6টাতে আমি দাঁড় করিয়েছি। এইভাবে ধীরে ধীরে একটা করে স্টক কমিয়ে শেষ পর্যন্ত আমি 2খানা স্টকে গিয়ে দাঁড় করবো এবং প্রতিদিন সেটাতে ইন্টারডে হবে। এখন 6টা স্টক, যে 6টা স্টক আমি বলে দিচ্ছি আপনাদেরকে, আপনারাও এটা ফলো করতে পারেন। টাটা স্টিল, আইসিআইসিআই ব্যাংক, টাটা পাওয়ার, এসবিআইএন, টাটা মোটর আর হিন্দালকো, এই 6টা স্টকের উপরে আমি ইন্টারডে আমি করছি, অ্যালগোতে আমি করছি। আমি অ্যালগো বললাম বলে এখানে একটা কথা মনে পড়লো আমার, আমি বলে দিই, যারা যারা আমার রেফারেল অ্যাকাউন্ট খুলে রেখেছেন ধান কিংবা জেরোদা, আর একটা লিঙ্ক পেয়ে যাবেন নিচে দেওয়া আছে ভিডিওর নিচে, ফায়ার্স, ধান জেরোদা ফায়ার্সে যদি আমার রেফারেল যদি অ্যাকাউন্ট খোলা থাকে, আমি অ্যালগোতে আপনাদেরকে ফ্রি অফ কস্টে আমি নিয়ে নেবো। সেখানে শুধুমাত্র সফটওয়্যার চার্জ সামান্য দিতে হবে, সেটা যত সামান্য, খুব বেশি না, যত সামান্য দিতে হবে, আমাকে কোনো এক্সট্রা কোনো ফি দিতে হবে না। অ্যালগো ট্রেডিংটা কি, আমার এখানে অ্যালগো যখন স্টার্ট হবে, আপনাদের এখানে আমার এখানে যখন এন্ট্রি হবে, আপনাদের ওখানে মেশিনে অটোমেটিক এন্ট্রি হয়ে যাবে, আপনাদেরও এন্ট্রি হবে। আমার স্টপ লস হিট করলে আপনাদের স্টপ লস হিট হবে, আমার যদি এখানে স্টপ লস টেল হিট হয়, আপনারও স্টপ লস টেল হিট হবে। আমারটাই 2-1 টাকা কম বেশি হতে পারে, আপনাদের 2-1 টাকা কম বেশি হতে পারে, 2-1 টাকা ডিফারেন্স থাকতে পারে, এটা সবসময়। কেন কি, আমারটা এন্ট্রি হচ্ছে, তারপর আপনারটা সিগন্যাল যাচ্ছে, আপনারটা এন্ট্রি হচ্ছে, সেই কারণে। অতএব আমি এখানে আরেকটা বলে রাখলাম যে সামান্য কিছু সফটওয়্যার চার্জ দিয়ে আপনি আমার সঙ্গে অ্যালগোতে জুড়তে পারেন, যেটা হয়তো এপ্রিল মাসের প্রথমে হতে পারে, কিংবা এপ্রিল মাস বলছি, এটা মার্চ, হ্যাঁ এপ্রিল মাসের প্রথম দিকে হতে পারে, কিংবা এপ্রিল মাসের মাঝামাঝি হতে পারে, কারণ সফটওয়্যারটা এখন রেডি হচ্ছে। কী বললাম, জেরোদা সব থেকে ভালো, কেননা জেরোদার অর্ডার খুব ফাস্ট হয়, ধান ভালো, আর হচ্ছে একটা ফায়ার্স। এই 3টের মধ্যে যে কোনো একটাতে আমার রেফারেল অ্যাকাউন্ট করতে হবে, তাহলে ফ্রি অফ কস্টে যুক্ত পারবেন। যারা যারা আমার রেফারেল অ্যাকাউন্ট করা হয় তাদের জন্য কিন্তু প্রফিট পার্সেন্টেজ একটা দিতে হবে, প্লাস সফটওয়্যার চার্জ দিতে হবে। তবে আমার মতে বলো পরিবারের কারণে একটা অ্যাকাউন্ট খুলে নেওয়াই ভালো, যেখানে ফ্রি অফ কস্টে আপনি আমার সাথে ট্রেড করতে পারবেন। এখানে আমি যদি অ্যানালাইসিসগুলো দেখাই, আর একটা বলি আপনাদেরকে, শেখা জিনিস বলে দিই। নিফটিতে প্রথমেই দেখবেন নিফটি অ্যানালাইসিস করবেন আপনারা। নিফটিতে অ্যানালাইসিস করার পর নিফটি কী বলতে চাইছে আপনারা দেখে নেবেন। আমি যদি এখানে বলি, দেখুন নিফটি এখানে কী বলতে চাইছে, এখানে নিফটি দেখাচ্ছে এখানে একটা ওর রেজিস্ট্যান্স পয়েন্ট নিফটির, এরকম জায়গায় নিফটির একটা সাপোর্ট পয়েন্ট, এখানে সাপোর্ট, এইখানে একটা ট্রেন লাইন, এখান থেকে যদি ট্রেন লাইন ধরি, এখান থেকে ট্রেন লাইন একটা ব্রেক করেছে, মার্কেট এখানে রেজিস্ট্যান্স পেয়ে নিচে আসতে পারে, এখানে আবার সাপোর্ট নিতে পারে, গিয়ে আবার মুভ দিতে পারে। তাহলে এইরকম জায়গায় এসে যখনই মার্কেট ঘুরবে, কিংবা এইরকম জায়গায় এসে যখন মার্কেট ঘুরবে, তখন আমরা কিন্তু স্টকেও বাই করতে পারি, নিফটিতে না, স্টকে। কারণ নিফটির চাল অনুযায়ী আমাদের স্টকগুলো সব চলে, বাই এভাবেই চলবে। সেই হিসাবে আমি দেখাই টাটা স্টিল অ্যানালাইসিস কী করেছিল, কালকে আমাদের অ্যানালাইসিস করেছিল। এই যে দাগ দুগগুলো বুঝতে পারছেন না, আমি এখানে 15 মিনিট করে দিই, দেখুন 15 মিনিটে আশা করি অ্যানালাইসিসটা বুঝতে পারছেন। প্লেন উপরে রেজিস্ট্যান্স, সাপোর্ট রেজিস্ট্যান্স, এখানে একটা ট্রেন লাইন টেনে রাখা আছে। মার্কেট এইভাবে কাজ করলে পরে আমাদের এখানে একটা বাই পজিশন দাঁড়াবে, এখানে আমাদের সেল হয়ে যাবে। মার্কেট যদি গ্যাপ আপ খোলে, এখানে আমরা সেল করবো, এখানে প্রফিট বুক করবো। এই হিসাবে কিন্তু আমাদের একটা অ্যানালাইসিস করা ছিল। সেই হিসেবে দেখুন মার্কেট কী করলো, প্রথম ক্যান্ডেলে আমরা এন্ট্রি নেবো না, মার্কেট নিচে নামলো, এখানে সাপোর্ট নিল, এখানে আমাদের এন্ট্রি হলো, যেটা লাইভ মার্কেটে কিন্তু সবাই দেখেছে, সবাই সামনেই বললাম যে এন্ট্রি হলো আমাদের এখানে এন্ট্রি করতে হবে, এবং এখানে টার্গেট। তো আমি টার্গেট রেখেছিলাম ছোট্ট 1:2, এখানে 1:3 রাখা হয়েছিল আর কি, এখানটায় 1:3, মানে এখানে স্টপ লস আর এখানে প্রফিট। তো সেই হিসেবে আমরা কী করতে পারি, এখানে প্রফিট বুক করতে পারি, কারণ এটা আমাদের লাস্ট জায়গা, বা স্টপ লস টেল করে আসতে পারে। তো এই একটা ভালো প্রফিট কিন্তু আমাদের এখানটায় টাটা স্টিল দিয়েছে। আইসিআইসিআই ব্যাংক আমি সবাইকেই বলে দিলাম, আইসিআইসিআই ব্যাংক আজকে ট্রেড হবে না, কেননা তার আগের দিনকে মার্কেট পুরো সাইডওয়েজ ছিল, একদম এইভাবেই ট্রেড করেছে, আর আজকেও তাই একই জায়গাতে ট্রেড করছে। অতএব এরকম জায়গায় কোনো রকম ট্রেড হবে না। ট্রেডটা কোন জায়গায় হবে, এইটার পরে যদি আপনারা লেভেলটা দেখেন 1087 মানে 1085 থেকে 1087 মধ্যে গিয়ে যদি 15 মিনিটের ক্যান্ডেল একটা ক্লোজ করে, তারপরে যদি মুভ দেয়, আমরা তখন এন্ট্রি নিতে পারি এরকম জায়গায়। এখানে আমরা প্রফিট বুক করে নেবো, বা তারপরে আমরা
এইভাবে প্রফিট বুক করবো এখানে। এইভাবে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স টানা আছে, আপনারা কিন্তু স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। এইখানে আমরা কী করতে পারি, যেহেতু এটা সাপোর্ট লেভেল, আমরা এখানেও একটা বাই করতে পারতাম। কী করে বাই করতে পারতাম, মার্কেট নিচে এলো, উপরে এলো, এই যে রিটেস্ট করলো, রিটেস্ট করার পর যখন ব্যাক করছে, মানে এইরকম জায়গায় আমরা আবার নিতে পারতাম এখানে এন্ট্রি। কেন, নিচে হচ্ছে আমাদের সাপোর্ট লেভেল, প্রপার রিটেস্ট করেছে, করে মার্কেট ব্রেক করছে, মানে এখানে আমাদের এন্ট্রি, এখানে আমাদের স্টপ লস রেখে এই ছোটো টার্গেট, এই টার্গেটের জন্য আমরা কিন্তু প্রফিট বুক করতে পারতাম। যারা লাইভে আমার সঙ্গে জুড়েছিল আজকে, তারা যদি স্ক্রিনশট করে রেখেছে, তারা কিন্তু এই জিনিসটা করতে পারবে। এবার টাটা পাওয়ার দেখুন একইভাবে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স টানা আছে, এখানে আমাদের এন্ট্রি, আমাদের এর প্রফিট বুক। তাহলে টাটা স্টিলে এবং টাটা পাওয়ারে প্রফিট আমাদের বুক। আচ্ছা, সেই ব্যাংকে কোনো রকম এন্ট্রি আমরা নিই নাই। স্টেট ব্যাংকে কী ছিল দেখুন, এখানে এন্ট্রি ছিল, উপর স্টপ লস, এখানে টার্গেট হিট হওয়ার পরে আবার সঙ্গে সঙ্গে বাউন্স, দেখুন সঙ্গে সঙ্গে ব্যাক করে চলে গেল এখানে। তাহলে এইখানে যদি কেউ রিস্কি ট্রেড নিতে চায়, এখানে যদি কেউ বাই করে, তাহলেও কিন্তু তার প্রফিট, কারণ এখানে বাই করলাম, এই জন্য নিচে আমি স্টপ লস লাগিয়ে দিলাম। হয়তো যারা নতুন দেখছেন ভিডিওটা হয়তো বিশ্বাস হবে না, কিন্তু যারা লাইভে ছিল আজকে, আমাদের যারা মেম্বার আছে, যারা লাইভে ছিল, আমাদের গুগল মিটে আজকে লাইভ হয়েছে, লাইভটা শুনতেই পাবেন এরপরে, বা আগে শুনেছেন নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমরা লাইভে এখানে জুড়েছিলাম। তাহলে SBI আমাদের প্রফিট। টাটা মোটরে আমাদের কোনো রকম এন্ট্রি কিন্তু এখন অবধি, এইখানে আমরা এন্ট্রি এখন নিতে পারি এই মুহূর্তে, কিন্তু যেহেতু আজকে চল নাই বেশি, তাও নেওয়া যেতে পারে, মানে না নাই ভালো, কিন্তু তবু যদি মনে হয় কারো যে নেবো, তাহলে এই মুহূর্তেই আমরা এন্ট্রি নিতে পারি। এই জন্য নিচে স্টপ লস, এখানে হালকা টার্গেট রেখে 1:2 রেখে দিলাম টার্গেট, এখানে রেখে আমি নিতে পারি। এবার দিনের শেষে আপনারা দেখবেন কী হচ্ছে, যে ঠিকঠাক করে টানা হয়েছে কিনা। দেখুন কী হলো, মার্কেট এইখানে সাপোর্ট নিল, উপরে গিয়ে রেজিস্ট্যান্স ফেস করলো, প্রপার একটা রিটেস্ট করে মার্কেট উপর দিকে ব্রেক করছে। আমরা এখানে এন্ট্রি নিচ্ছি, এখানে স্টপ লস কত টাকা রাখছি, 5 টাকা স্টপ লস রাখছি, এবং টার্গেট রাখছি 10 টাকা, 1:2। 10 টাকা জায়গায় 5 টাকা হতে পারে, স্টপ লস টেল করে এগোবো। ধানে অ্যাকাউন্ট না থাকলে ধানে অ্যাকাউন্ট করেন, ধানে কিন্তু স্টপ লস টেলিংয়ের অপশান আছে, খুব সুন্দর অপশান। এন্ট্রি নেবেন, টেলিং স্টপ লস লাগিয়ে ছেড়ে দেবেন, মেশিন বন্ধ করে চলে যাবেন, ও লাভ হলো লস হলো ঘুরে এসে দেখবেন অটোমেটিক টেলিং স্টপ লস হিট হয়ে বা স্টপ লস হিট হয়ে রেখে যাবে। টাটা মোটর আমাদের এখনই মাত্র এন্ট্রি হলো। হিন্দালকো আমাদের স্টপ লস হিট হয়েছে হিন্দালকোতে, কেন কি এইখানে আমাদের এন্ট্রি ছিল, এন্ট্রি হয়ে এতটা গিয়েছিল, গিয়ে আমাদের স্টপ লস এটা হিট হবে না। তার কারণ হচ্ছে কি, যেহেতু আমরা টেলিং স্টপ লস দিয়ে এন্ট্রি করি, তা মার্কেট যখন এখান থেকে উপরে উঠতে শুরু করেছে, টেলিং স্টপ লস এখান থেকে উঠে কষ্ট হয়ে গেছে, আমরা এটা কষ্ট ধরতে পারি। তাহলে আমাদের কটা স্টক ছিল, 1 2 3 4 5 6টা স্টক ছিল। 6টা স্টকের মধ্যে আমাদের প্রফিট হয়েছে টাটা স্টিল, প্রফিট হয়েছে ICICI ব্যাংক, তো ধরুন হবে না এখানে যদি কেউ নেয় এখন, কারণ এখন যেহেতু আমি বলি নাই, এত নিয়ে লাভ না এখন, এটা বাদ দিয়ে দিই। টাটা পাওয়ারে 2টোতে প্রফিট, SBIN 3টেতে প্রফিট, আর এটা এখন চলছে দেখেন, এই যে চলছে বলতেই। আর হিন্দালকো তো হয় না, 3টেতে প্রফিট, আর টাটা পাওয়ারে চলছে এখন। এইবার আমি কী করবো, স্টপ লসটা টেল করে দেবো, আপনাদের চোখের সামনে দেখাচ্ছি আমি। দেখুন স্টপ লসটা টেল করে কী করবো, আমি এখন এরকম জায়গায় করে দিলাম, এই ক্যান্ডেলের নিচে করলাম এখন। তার স্টপ লস কইটুকু দাঁড়ালো, স্টপ লস দাঁড়িয়ে গেল আমার 2 টাকা 40। এবার দেখা যাক কোথায় চলছে মার্কেট, খানিকক্ষণ দেখে নিই। আর এটা চার্ট চলছে 15 মিনিটের, আমি এটাকে 5 মিনিট চার্ট করে দিই, তাহলে আরও ভালো বোঝা যাবে। এখানে যদি প্রফিট বুকও করি আমি, তাও করতে পারি, কারণ 1:1.5 কিন্তু হয়ে গেছে আমার যে পরিমাণ আমার যে স্টপ লস, তার 1.5 গুণ, মানে 1:1.5 আমার কিন্তু টার্গেট আমি যদি বুক করি, এখানে বুক করতে পারি ক টাকাতে, 4 টাকাতে, স্টপ লস 2 টাকা, টার্গেট 4 টাকা। তবুও আমি রেখে দিচ্ছি, দরকার নেই, আমি 1:2 আকারে আমি এখানে রেখে দিই। 1:3 হয়ে গেল, এখানে আমি এখানে রেখে দিই 10 টাকা দাবি, এখানে 9 টাকা 10 টাকা দাবি, টার্গেট এখানে রেখে দিলাম। এভাবে পড়ে থাক। নিফটিটার একবার অ্যানালাইসিস আমি করিনি, নিফটিটা আবার দেখিয়ে দিই আপনাদের। নিফটি কী বলতে চাইছে, নিফটি এখন সাপোর্ট জোনই ট্রেড করছে। এখানে একটা রেজিস্ট্যান্স জোন ছিল, রেজিস্ট্যান্স ব্রেক করলো, এখানেও সাপোর্ট জোন ছিল, এই সাপোর্ট জোনে কিন্তু ট্রেড করছে এবং হ্যামার ক্যান্ডেল বানাচ্ছে, যেটা লক্ষণটা কিন্তু ভালো। যদি এখানে হ্যামার ক্যান্ডেলটা রেড বানিয়ে চলে আসা নিচ্ছে, তাহলে এখানে একটা সাপোর্ট, এটা সাপোর্ট, এই সাপোর্ট। তবে আমার মনে হয় না খুব একটা নিচে নামে বলে, যদি নামেও এখানে নামলেও অসুবিধার কিছু নেই, কারণ এখান থেকে ও করবে, মুভ কিন্তু করবে উপর দিকে। মার্কেট এতটা উপর দিকে চলেছে, এতটা চলার পর সেরকম রিটেস্ট কিন্তু করে নাই, মানে যেটা প্রফিট বুকিং আসার কথা আসে নাই। দুটোভাবে প্রফিট বুকিং হতে পারে, মানে দুটোভাবে রিটেস্ট হতে পারে। একটা হচ্ছে মানে টাইম ওয়াইজ কারেকশন, একটা হচ্ছে প্রাইস ওয়াইজ কারেকশন। প্রাইস ওয়াইজ মানে যদি টাকা হিসাবে যদি কারেকশন হতে হয়, তো মার্কেট কেন নিচে এসে আসতে হয়,
একটা টাইম ওয়াইজ মানে একটা জায়গাতে টাইম পাস করবে। দেখুন এইখানে দেখুন একটা জায়গাতে কতদিন ধরে টাইম পাস করছে, একই জনের মধ্যেই, এইটুকু জায়গার মধ্যেই ও টাইম পাস করছে বহুদিন ধরে। এখান থেকে বেরোচ্ছে আর ঢুকছে, বেরোচ্ছে আর ঢুকছে, এই করছে। তাহলে এই জোনটা যখনই ও ছাড়িয়ে বেরোবে একটা ভালো মুখ দেবে। মোটামুটি আমি যেটা টার্গেট রেখেছি 25,000 অবধি। 25,000-এ গিয়ে হয়তো মার্কেট ওখান থেকে পিছিয়ে, মানে 25,000 গেলে পোর্টফোলিও খালি মোটামুটি আবার করে নিয়ে নতুন করে পোর্টফোলিও আবার বানানো দরকার। আমরা সেটা একটা প্ল্যান রেখেছি যে 25,000-এ গেলে পোর্টফোলিও খালি করে নতুন করে আবার আমরা এন্ট্রি নেবো। মানে যেহেতু রাউন্ড ফিগার লেভেল একটা এবং 50,000-এর রাউন্ড ফিগার লেভেল। এদিকে ব্যাঙ্ক নিফটি তো দেখতে পাচ্ছেন, ব্যাঙ্ক নিফটিও প্রায় 50-এর কাছাকাছি গিয়ে ওইখান থেকেই মানে 50-এর পাশাপাশি 46-47 চলছে। দেখুন এই যে ব্যাঙ্ক নিফটি এটা 48 গিয়েছিল, কত গিয়েছিল হাই, এখানটায় হাই গিয়েছিল আপনার 48,600, মানে দেখুন 50-এর কাছে গিয়েছিল। তাই ব্যাঙ্ক নিফটি সেই একইভাবে 50-এর কাছে গিয়ে যদি ইয়ে করে 50 লেভেল, এইগুলো তো একটা বড় সড়ো লেভেল। ঠিক নিফটির ক্ষেত্রেও সেটা 25,000 লেভেলটা একটা মোটা লেভেল। সেই লেভেলে গিয়ে কিন্তু মার্কেট ঘুরতে পারে বা একটা বড় বাউন্স আসতে পারে। সেই কারণে 25,000-এ গিয়ে আমরা একটা সিদ্ধান্ত নেবো পোর্টফোলিও খালি করবো কি না। এখন আপাতত পোর্টফোলিও ওইরকমই থাকবে। আর যেহেতু অনেকদিন ভিডিও বানানো হয় নাই, এবার কি ভিডিও আপনাদেরকে দেবো, লাইভে কিছু শিক্ষামূলক ভিডিও কীভাবে অ্যানালাইসিস করা উচিত, কোন ক্যান্ডেল দেখে নেওয়া উচিত, কিছুটা আমি দেখালাম তাদেরকে, আগেও দেখিয়ে রেখেছি, তাদেরকে দেখালাম যে এই একটা ক্যান্ডেল, এই ক্যান্ডেলের এইখানে কেন এন্ট্রি নেবো, এই নিচে কেন এন্ট্রি নেবো না, এইগুলো মোটামুটি আমি লাইভে অনেককে শিখিয়েছি। যদি যারা লাইভে না জয়েন করে থাকেন, এবারে লাইভের লিঙ্ক দেওয়া থাকলে লাইভের লিঙ্ক পেলে আপনারা জয়েন করবেন লাইভ মার্কেটে। ফ্রি টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নেন। আর যদি আমাদের সঙ্গে যদি মনে হয় যে কপি রাইটিংয়ে জুড়বেন, কপি রাইটিংয়ে জুড়তে পারেন, কপি রাইটিংয়ের ভিডিও দেখে নেন, নিয়মকানুনগুলো দেখে নেন। যদি মনে করেন অ্যালগো রিডিং করবেন আমার সাথে, সেটা সামনের মাস থেকে হবে। এখন কিছু করার দরকার নেই, এখন শুধু কী করতে হবে, ধান, জেরোদা কিংবা ফায়ারসে আপনাদেরকে রেফারেলে অ্যাকাউন্ট খুলে রাখতে হবে। তো ফায়ারসে থেকে আমি বলবো যে জেরোদা আর ধানে যদি করেন সব থেকে ভালো হয়। জেরোদায় ফার্স্ট অর্ডার হবে, ফার্স্ট এক্সিট হবে, ওই জন্য ধান সুবিধা। আর ধানটাও তাই, ধানে যেহেতু স্টপ লস, টেলিং স্টপ লস আছে, ধানটাও অনেক সুবিধা। যে কোনো একটা করতে পারেন, দুটোর মধ্যে একটাতে করবেন, আমার কোনো অসুবিধা নেই, করলে যুক্ত পারবেন। রাখি, ধন্যবাদ। আবার অন্য ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা হবে। এখন এইটা চলছে কোথায়, এটা যে এন্ট্রিটা টাটা মোটর দেখালাম, এখন আস্তে আস্তে টাটা মোটর এগোচ্ছে ওর গন্তব্যস্থলে। যদি এই লেভেলটা ক্রস করে তাহলে একটা মুভ দেবে, আমি স্টপ লসটাকে টেল করে কী করে দেবো, কষ্ট করে দেবো এখানে। এইভাবে ট্রেড কিন্তু করতে হবে। রাখলাম, ধন্যবাদ। আবার আগামী ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা হবে।